হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন আল্লিমনি কালিমাতান, আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। রব্বে কারীম বলেন মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বললেন আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালিমা তাখুসু বি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো, বিশেষ কালিমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো এমন একটা কালিমা। আল্লাহ তাআলা বলেন মূসা তুমি কি ভেবেছো, লাউ ওয়াদাতা ফি কাফাতিন, এটাকে যদি কালিমায়ে তাইয়্যিবাকে যদি এক পাল্লা রেখে দাও, আরেক পাল্লা যদি সাত আসমানকে রেখে দাও, সাত জমিনকে রেখে দাও, যদি ওই সাত আসমান সাত জমিনের সাথে মা বাইনাহুন্না যা আছে সব রেখে দাও, জিনগুলোকেও রেখে দাও, মানুষগুলোকে রেখে দাও, পাহাড়গুলোকেও রেখে দাও, জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, ওদের উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও, আমার আরশটাকেও রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। কি যার কলিজা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার যদি এক জাররা এটারও যদি এক জাররা কারোর হৃদয়ে থাকে, এই মানুষটা জাহান্নামে যেতেই পারে না। এই মানুষটা কি জাহান্নামে যাইতেই পারে না। এজন্য আমরা সব জান্নাতি। আমরা কি জান্নাতি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য হযরত ওমর বলতেন একজনকেও যদি জান্নাত দেয় আমি আশাবাদী তিনি হব আমি। হযরত ওমর বলতেন আমার ভয় হয় যদি একজনকেও না জানি জাহান্নামে দিয়ে দেয়, সেও না জানি আমি হয়ে যাই। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। একদিকে আশাও 100, আরেকদিকে ভয়ও 100। আল্লাহ আমাদের রশিদিয়ার হযরত আল্লাহ দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, হযরত বলেন যে আশা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। হযরতকে পরবর্তী প্রজন্ম মুজাদ্দিদ বলবে, মুজাদ্দিদ ইনশাআল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে আশা, বলেন আশা কোনো ইবাদত ছুটতে দেয় না, আর ভয় কোনো গুনাহ করতে দেয় না। কি কইছে কোন আশা? আচ্ছা আপনারা পার্সের দোকান দেখে থাকবেন, পার্সের দোকান, গাড়ির পার্সের দোকান ফেনী আছে না নাই? পার্সের দোকানে ইঞ্জিন আছে, ইঞ্জিন একটা ইঞ্জিনের দাম কত? 60,000। ওই পার্সের দোকানে আবার 2 টাকার নজলও আছে, 2 টাকার নজল আছে না নাই? আচ্ছা 60,000 টাকার বেচারা এটা বেচে তো কুল নাই, 2 টাকার নজল রাখলো কিনলে। আশা আশা কথা কয় না, হ্যাঁ কিসের আশায়? ব্যবসা। তাহলে বোঝা গেছে আশা তার দোকানে কোনো মাল ছুটতে দেয় না। মুদি দোকানে সব পাওয়া যায় কিনা? আচ্ছা এই বেটার এত 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 দোকানের এত আসবাবপত্রের সাথে 2 টিয়ার বেলেট না বেচলে কি হয়? আরে বুঝো না কথা, 2 টিয়ার প্লেট বেচে না বেচে? আচ্ছা এই স্বপ্ন যে এত বড় দোকান, এই দোকানের মধ্যে এত টিয়ার মাল, 1 টিয়ার চকলেট না বেচলে কি হয়? তাহলে আশা কি করে মানুষকে? কোন ইবাদত ছুটতে দেয় না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহু বলেন একটা 3টা জিনিস, ভালোবাসা, আশা, ভয়। ভালোবাসা, আশা, ভয় মুখস্থ করেন। ভালোবাসা, আশা, ভয়। আবার কোন কয়টা? আরে হযরত যে কি মজা করে বলে, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে ছেলে বাবাকে ভালোবাসে, আবার বাবার কাছে ফেনী টাউনের বাড়িটা আশা করে, আবার বাবা নি বাড়ির তো তারা বঞ্চিত করে দেয়, ডর লাগে। আচ্ছা এই 3টা কি এট এ টাইম না আলাদা আলাদা? এট এ টাইম। বা উফ আব্বাকে অনেক ভালোবাসি। 2 নাম্বার আব্বার কাছে আশা করি ফেনীর বাড়িটা আমার লিখে দিব। 3 নাম্বার বাইরে ডর লাগে, কোনো বেয়াদবি করলে বাড়িতে বঞ্চিত করে দিব। তাহলে কয়টা পাইছে এখানে? কি কি? ভালোবাসা, আশা। এবার হযরত আল্লাহ বলেন দেখেন ভালোবাসা মানুষকে কাছে পুছিয়ে দেয়। ভালোবাসা কি? কাছে পুছিয়ে দেয়। আচ্ছা শোন,
যাইবেন নি? যাইব নি? এই নদী পাড়ি দিতেন কিতেন বুঝতে কি লেছেনি? হ্যাঁ, ভালোবাসা বলেন কেন? আল্লাহ, একবার মক্কা শরীফে একজন আমাকে বললো, হুজুর আচ্ছা আপনি হজে কবার আইছেন? আমি কি আপনি শ্বশুরবাড়িতে কবার গেছেন? ও হুজুর এটা বুঝি কথা, আপনি আমার হজের সাথে আপনার শ্বশুরবাড়ি কি সম্পর্ক? তাই বলতে আপনি বলেন শ্বশুরবাড়িতে কবার গেছেন? হুজুর শ্বশুরবাড়িতে কি কেউ গণ্যা যায়? আমি কি হজে কি কেউ গণ্যা আহে? আপনি শ্বশুরবাড়িতে গেছেন বিবির ভালোবাসায়, আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ভালোবাসা। কি তো হুজুর আপনি বছরে কখন কখন আইয়েন আল্লাহর ঘরে? আগে আপনি ওর বাড়ি কখন কখন যান? এটা ফিক্সড করে যান। ওর বাড়ি যাবেন জুলাই মাসে, ওর বাড়ি যাবেন নভেম্বর মাসে, ফিক্সড করে নিয়ে যান। আর জওয়ানরা কর না, বুড়ারা কিতেন কর। কি ভাই, আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহর রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না, আল্লাহর আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাম কয়টা? তিনটা। কাম কয়টা? 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার আশা, 3 নাম্বার ভয়। তাহলে আমাদের কলিজার কাজ কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। জবানে জিকির, জবানে জিকির, চোখে জিকির, কানে জিকির, দিমাগে জিকির, হাতে জিকির, শরীরে জিকির। কে চেনো? মাশাআল্লাহ, আসেন। ভালো সালাম বলেন। ভালোবাসা, আশা, ভয়। কয়টা কাজ? কয়টা? দিলের কাজ কয়টা? আপনি নামাজে দাঁড়াবেন কেন? যদি কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়বো, উত্তর দিবেন আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য পড়বো নামাজ। 2 নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা করি এই জন্য পড়ি নামাজ। 3 নম্বরে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ি নামাজ। তাহলে আমার নামাজের বুনিয়াদ। এজন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ বলতেন, নামাজের প্রতিটা রুকনে এই কথাটাকে একবার করে মনে করা, আল্লাহ আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, এভাবে যদি নামাজ পড়ে দেখেন, এভাবে যদি নামাজ পড়েন, দেখবেন নামাজের মজাই আলাদা। নামাজের কি? কয়দিন আগে আমি নামাজ পড়াচ্ছিলাম আমার মসজিদে, আমাদের মেয়র সাহেব গিয়ে নামাজ দাঁড়িয়েছেন। সালামের পরে মেয়র সাহেব আমার কয়, হুজুর আজকে নামাজ এনজয় করেছি। সুবহানাল্লাহ বলবেন। আসলে তো নামাজ পৃথিবীর সবচেয়ে বেশি এনজয়ের জিনিস। সুবহানাল্লাহ কন না। উনি ওনার মতো করে বলেছেন, হুজুর আজকে নামাজটা এনজয় করেছি, অর্থাৎ আজকে নামাজ ভালো লাগছে। আজকে নামাজ কি লাগছে? ওনাদের এটা নেই, উনি কি দিয়ে বুঝাইছে? আজকে নামাজ কি করেছি? এনজয় করেছি। নামাজ হবে ভালোবাসায়, নামাজ হবে রহমতের আশায়, নামাজ হবে আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির হবে ভালোবাসায়, জিকির হবে রহমতের আশায়, জিকির হবে আযাবের ভয়ে। এই 3টা বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার মোবাইলে ফোন আসে, মোবাইলে যেমন রিং বাজে, সঙ্গে সঙ্গে বাজে, কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বাটা নড়লে সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ ওঠে। সুবহানাল্লাহ। ইউরোপ থেকে ফোন আসলে আপনার রিঙ্গে আওয়াজ ওঠে। এটা এত ছোট্ট, এটার মধ্যে আওয়াজ বাজবে কেমনি? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে কেমনি? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে যেমনি, কালেমায়ে তয়্যিবা পড়লে আরশ আজিম আওয়াজ উঠে এমনি। এবার ভাইব্রেশন দেওয়া থাকলে কালে বিদেশ থেকে ফোন দিলে, নিউ ইয়র্ক থেকে ফোন দিলে এটা লড়ে, এটা নড়ে, এটা নড়ে, এমনি এভাবে এটা নড়ে, খারখার করে নড়ে, এটা নড়ে। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। এবার রব জিজ্ঞেস করে, আরশ আজিম তুমি নড়ছো কেন? এবার আরশ বলে, না আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে?
এবার খুঁটি বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন আল্লিমনি কালিমাতান, আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। রব্বে কারীম বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা বললেন আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালিমা তাখুসু বি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো, বিশেষ কালিমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো, এমন একটা কালিমা। আল্লাহ তাআলা বলেন মুসা তুমি কি ভেবেছো? লাউ ওয়াদাতা ফি কাফফাতিন, এটাকে যদি কালিমায়ে তয়্যিবাকে যদি এক পাল্লা রেখে দাও, আরেক পাল্লা যদি সাত আসমানকে রেখে দাও, সাত জমিনকে রেখে দাও, যদি ওই সাত আসমান সাত জমিনের সাথে মা বাইনাহুন্না যা আছে সব রেখে দাও, জিনগুলোকেও রেখে দাও, মানুষগুলোকে রেখে দাও, পাহাড়গুলোকেও রেখে দাও, জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, ওদের উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও, আমার আরশটাকেও রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। মাঝে মাঝে